ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका नामिने नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपतादमदाय नगरग्रामतरिणे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो पादो যদিও प्रथम দ্বিতীয় তৃতীয় তুর্যয় পতিত যদুরু নবীস্ততা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরং যুগলং ততন্মৈ কণ্ঠস্তু রাজন নবম যদীয় মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ যাস্য ললাটপট্টম শিরোপীতো দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयन्ति। मुखं करोति वाचालं पंगुलं यते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्री गुरु दिनतारिणे श्री चैतन्य परमेश्वर हरि ओम तत्सत्। 5 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। 6 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সর্বলীলা মাতাজি। 7 নম্বর শ্লোকের অনুবাদ করবেন দীপ্তিময়ী মাতাজি। 8 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রাণনন্দিনী মাতাজি। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় ভগবত উপলব্ধির প্রথম স্তর শ্লোক নং 5। সবাই বলবেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবানেশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্য চিৎসতাভয়ম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভুপাদ। হে ভারত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন ও স্মরণ করতে হবে। হরে কৃষ্ণ। ওকে, তো এখানে একটা পয়েন্ট দেখুন, সেটা হচ্ছে যদি আমরা
সমস্ত রকমের দুঃখ দুর্দশা থেকে যদি মুক্ত হতে চায়, তাহলে একটাই উপায়, শ্রবণ কীর্তন স্মরণ, তিনটা জিনিস আমাদের করতে হবে। শ্রবণ, কীর্তন আর স্মরণ। ওকে, এই তিনটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আর আমি একটা বলেছিলাম, আমাদের যে কোনো ক্লাস করতে গেলে ক্লাসের মধ্যে 8টা পয়েন্ট আমাদের সবসময় আহ, নিয়েই চলতে হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে নলেজ বা জ্ঞান। জ্ঞানের দুটো পার্ট রয়েছে, তাই না? কার মনে আছে দুটো পার্ট? কার মনে আছে জ্ঞানের দুটো পার্ট? স্মৃতি ও স্মরণ। স্মৃতি আর হচ্ছে স্মরণ। ওকে, তো স্মৃতি আর স্মরণ একই কথা এখানে বলছি। যদি আমরা শ্রবণই না করি, তাহলে স্মৃতিতে কি করে আসবে, আর স্মরণ বা করবো কি করে? তো জন্য আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণ করলেই তাহলে আমাদের কি করতে পারবো, স্মৃতির মধ্যে আনতে পারবো। আর স্মৃতিতে আনতে গেলে আমাকে স্মরণ করতে হবে, কীর্তন করতে পারবো আমরা। প্রভুপাদ খুব সুন্দর একটা তাৎপর্য দিয়েছে আমাদের জন্য, দেখুন। বলছে পূর্ববর্তী শ্লোকে শ্রীল শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন কিভাবে মূর্খ ও জড় বিষয়াসক্ত মানুষের নিদ্রা, প্রতিক্রিয়া, অর্থনৈতিক উন্নতি সাধন এবং বিস্মৃতির গর্ভে নিমজ্জমান আত্মীয় স্বজনদের প্রতিপালনের চেষ্টায় তাদের দুর্লভ সময় নষ্ট করছে। বুঝতে পারছেন কতটার অর্থ? আর এর ফলে কি হচ্ছে, সমস্ত জড় কার্যকলাপে লিপ্ত হয়ে জীব কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছে। তার মানে আমরা আত্মীয় আর স্বজন, ওনাদের চিন্তায় আমাদের বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে, তাই নয় কি? বিশেষ করে মাতাজিরা, আত্মীয় লিস্ট লম্বা, অনেক লম্বা লিস্ট আত্মীয়। এই রে, হেই রে, এই রে, এই রে, এই রে, লম্বা list। তো ওই জন্য ভগবান একটা বিশেষ কৃপা রয়েছে মাতাজিদের উপর। ওরা যদি মনে করে ছেড়ে দেবে, মুহূর্তের মধ্যে ছেড়ে দিতে পারে। এটা একটা বিশেষ কৃপা। বিশেষ করে আমাদের এই যে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যে সমস্ত ভক্তবৃন্দরা যোগদান করছে, তারা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়, কেন ওদের সাথে খাপ খায় না, তাই না? কিন্তু আরেকটা সমস্যা এখানে পড়ে থাকে আমাদের, আমরা সবকিছু ছেড়ে আসি ঠিকই, এখানে এসে আমরা আবার মায়ার বন্ধনে আমরা জড়িয়ে পড়ি। বলা হচ্ছে একজন ব্রহ্মচারী বা গৃহস্থ, সে বানপ্রস্থ হোক বা সন্ন্যাসী হোক, দেখা যাচ্ছে তিনি উম, কাউকে মা, কাউকে বাবা, কাউকে ভাই, কাউকে বোন, এরকম যদি সম্পর্ক করে, তাহলে পরিণাম কি হবে? আস্তে 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 আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাই। এজন্য মহাপ্রভু সিদ্ধান্ত, ব্রহ্মচারীরা কখনো
গৃহস্থদের বাড়িতে গিয়ে কোনো বাচ্চাকে কোলে নেবে না, সন্ন্যাসীরা মাটি থেকে দূরে থাকবে। এসব নিয়মগুলির কারণ একটাই, একটাই কারণ, এসবের কারণ কি, যেন তারা এই স্বজন প্রীতির কারণে যেন তারা এই দুর্লভ সময় যেন নষ্ট না করে। আর এসব কার্যক্রমের কারণে তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ওকে, অজিতেশ বাবু কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি কি, এখানে বলেছে, হে ভরত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে। তা বলছি প্রভু, এই কথাটা আমাদের গুরু মহারাজের ক্ষেত্রে কতটা প্রযোজ্য, বা ঈশ্বরপুরীর গুরুদেব, আমাদের গুরু মাধবেন্দ্র পুরীর ক্ষেত্রে কতটা এরা তো সব সময় ভগবানের কথা শ্রবণ কীর্তন করতো। তাছাড়াও এদের তো সেই মানে সেই লাস্টে মানে শরীর খারাপটা ঠিক হচ্ছিল না, এই বিষয়ে আমি একটু জানার চেষ্টা করি। মানে কি বোঝাতে চাইছেন আপনি? মানে এরা তো সবসময় ভগবানের কথা শ্রবণ কীর্তন করছে আমাদের গুরুমা, তা সত্ত্বেও তাদের যে এই যে দুঃখ কষ্টের ভিতর চলছে, ওকে, মানে আপনার শুধু খুব সুন্দর প্রশ্ন আপনার। আপ- গুরু মহারাজের যে পরিস্থিতি, হুইল চেয়ারের মধ্যে বসে যে পরিস্থিতি, ওরকম পরিস্থিতি যদি আমাদের হতো, আমরা কি ঘর থেকে বেরোতাম? না তো, সেটা তো বিরতম। তাহলে গুরু মহারাজ এই পরিস্থিতির মধ্যে পুরো বিশ্ব ভ্রমণ করছে, তার মানে হ্যাঁ, কি সেটা তো বুঝতে পারি হচ্ছে। আমরা? গুরু মহারাজের বেশ পূজায় যারা গিয়েছে তারা বুঝতে পেরেছে প্রভাবটা কি আছে। গুরু মহারাজের যে শরীর খারাপ, এই অবস্থার মধ্যে উনি প্রতিদিন ক্লাস দিচ্ছে, প্রতিদিন রাত্রিবেলা গুরু মহারাজ সজনে সজনে যে ক্লাস দিচ্ছে, সকালে ভাগবত ক্লাস দিচ্ছে, মিটিং করছে, কোনোটা যে বাদ দিচ্ছে না, সবই করছে। তার মানে কি করে ভাবলেন যে উনি অসুস্থ আছেন? আরেকটা কথা হচ্ছে, উনি কি প্রচার বন্ধ রেখেছে? কোন কাজটা ওনার না, বন্ধ সেটা, রেখেছে? কিন্তু আমরা তো দেখছি উনি হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে, এইটাই না, আমাদের উনি কি কাছে। আপনাকে বলেছিল কি যে আমি কষ্ট পাচ্ছি? কি মনে হয়, বলেছে না, কাউকে? না, না, সেটা তো কখনো বলেনি। তার মানে আমরা একটু কষ্ট পেলে আমরা লোককে বলি আমি কি কষ্ট আছি দেখো, কিন্তু ওনাদের জীবনে দেখুন, কাউকে একবারও বলছে না যে আমি কষ্টে আছি, বরঞ্চ প্রচার করার জন্য ছুটছে। যে এয়ারপোর্টের মধ্যে যখন বিমানের মধ্যে উম, উঠছে বসছে, ওখানে পাইলট থেকে শুরু করে সবাই ছুটে আসছে আশীর্বাদ নেওয়ার জন্য, আর গুরু মহারাজ ওদেরকে আশীর্বাদ করছে। তার মানে কোন কাজটা বন্ধ রেখেছে দেখান তো। উনার জায়গায় যদি সামান্য যদি একটু যদি আমাদের পেটে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, শরীর খারাপ হয়, আমাদের কার্যক্রম আমরা বন্ধ করে দিই। ওনার দিকটা দেখুন তো, প্রত্যেকটা শিষ্যের খবর নেওয়া থেকে শুরু করে, সবার সাথে কি হচ্ছে না হচ্ছে সব রিপোর্ট নেওয়া থেকে শুরু করে, প্রোগ্রাম অ্যাটেন্ড করা থেকে শুরু করে সবকিছু করছে। এখন গুরু মহারাজ ব্রহ্মচারীদের অনুষ্ঠান হচ্ছে বিশাখাপট্টনম, ওখানে চলে যাচ্ছে। কোন কাজটা অ্যাটেন্ড করছে না? তার মানে কি বুঝতে পারেন, ওনারা হচ্ছে চিন্ময় জগতের লোক, এই জগতের নয়। তার মানে আমার গুরুদেবের প্রতি বিশ্বাস নেই, এটাই প্রমাণ করে। এই প্রশ্নটা তখনই আসে যদি গুরুদেবের প্রতি বিশ্বাস না থাকে। বোঝা গেল? হ্যাঁ উনি প্রভু। মতো সাধারণ কোনো ব্যক্তি নন। ঠিক আছে, সামান্য একটু বিচার করে দেখুন, একটু গায়ে ব্যথা, একটু সর্দি, একটু কাশি, একটু জ্বর হলে আমরা সব বন্ধ করে দিই, ক্লাসও বন্ধ করে দিই। আর উনি এত খারাপ পরিস্থিতির মধ্যেও একটা কাজও বন্ধ রাখেন, সব করে যাচ্ছে। কি বুঝতে পারি আমরা? উজ্জ্বল বাবু কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি এবার মায়াপুর গিয়ে
ব্রহ্মচারী প্রভুকে এরকম এরকমই প্রশ্ন করেছিলাম। তা উনি আমাকে উত্তরে ওনার মতোই বলেছেন যে ব্রহ্মার যে অসুস্থ এটা ভাবাই আমাদের অপরাধ। হুম। উনি এইটাকেই বলেছিলেন আমাকে। ওকে, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে অসুস্থ, উনি তো অসুস্থ নন। ওনারা তো শরীরকে নিয়ে চিন্তা করে না, আমরা বডি শরীরকে নিয়ে চিন্তা করি। ওনারা শরীর নিয়ে চিন্তা করেন, ওনারা আত্মাকে নিয়ে চিন্তা করে। এটাই এখানে বোঝাচ্ছে। আমাদের যে দুঃখ দুর্দশা, দুঃখ দুর্দশা বলতে আমরা কি খাকি দুঃখ দুর্দশা বলি? দুঃখ বলতে কি বুঝি? ভক্তিবিনোদ ঠাকুর দুঃখ বলতে কি বুঝছে? দুঃখ বলতে আমরা কি বুঝি, কে বলতে পারেন দুঃখ বলতে আমরা কি বুঝি? সুনীল মালামাত্রাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভক্তিবিনোদ ঠাকুর দুঃখ বলতে যেটা বুঝিয়েছেন, এই যে জড়বন্ধনে যে আমরা আবদ্ধ হয়ে যাই, ভগবানকে ভগবানের ভক্তি না করে আর কি, জন্ম মৃত্যু জড়াব্যাধি, যে সেটাকেই দুঃখ বলেছেন উনি। দেহের দুঃখ কষ্টটাকে সেটা বলেননি, ভগবানকে না ডাকাটাই দুঃখ। প্রুফ দেখান, প্রুফ 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 দিয়ে বলতে হবে, মন করে বলতে হবে। দুঃখ মানে প্রভু, আমি তো নিজের জীবনেই বলতে পারি, যখন আমি ভক্তি করতে ছিলাম না তখনই তো কত কিছু হয়েছিল। এখন তো সবকিছু হলে বুঝতে পারি যে ভগবান যা করে সেটা মঙ্গলের জন্যই করেন। দুঃখ বলতে আমরা কি বুঝি, এটাই হচ্ছে প্রশ্ন। মিত্রবিন্দু মাতাজি। প্রভু পুরুপ আপনি পুরুপ বললেন না, ওই জন্য আমরা পুরুপের মধ্যে আমাদের গুরু মহারাজ একমাত্র, আমি তো সেটাই বুঝি। ছিল প্রভুপাত তো আছেই। ওটাকে দুঃখ নাকি? আমি বলছি দুঃখ বলতে আমরা কাকে বুঝি, দুঃখ বলতে কি? ভক্তিবিনোদ ঠাকুর একটা বচন আছে, দুর্লভ মানব দেহ লবিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিন দুঃখ কহিব কাহারে। তো দুঃখ বলতে কি বোঝাচ্ছে? উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রণাম। কৃষ্ণকে ভজন না করাই আমাদের দুঃখ, ভজন আমরা যদি না করতে পারি সেটাই দুঃখ। হ্যাঁ, কৃষ্ণ না বুঝিন দুঃখ কহিব কাহারে। যাবে কৃষ্ণকে যে ভজন করতে পারছি না, এটাই হচ্ছে দুঃখ। এটা, এই দুঃখটা আমি কাকে বলবো? এটা আর হচ্ছে প্রভু কথা। ওইটা যে আমাদের গুরু মহারাজকে আমরা আমরা সাধারণ মানুষ ভাবলে সেটা কিন্তু অপরাধ। অবশ্যই। আমরা সাধারণ মানুষ তো নন। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া আর না করিয়া মনে আশা, চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান যদি প্রকাশিত। তাহলে কি আর পার্থক্য রইল? তো ওই জন্য এই যে আমরা ভজনগুলি গাই না, সত্যিকার অর্থে ভজনগুলির অর্থ আমরা বুঝতে পারি না। যদি বুঝতে পারতাম তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যেতাম। নামাট্য পরিচয় যদি কারো থেকে থাকে, 97 পৃষ্ঠাটা খুলবেন, দেখেন ওখানে কি লেখা আছে, দুঃখ কাকে বলে। ওখানে লেখা আছে দুঃখ কাকে বলে। দুঃখ বলতে আমরা কি বুঝি, ওখানে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেছে। হরে কৃষ্ণ প্রভু, কত পৃষ্ঠায়? হ্যাঁ প্রভুজি, দুর্লভ মানব জীবনে কৃষ্ণ না ভজন। কি বলছে এখানে? দুর্লভ মানব দেহ দুর্লভ মানব জন্ম লবিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিনু, এটা হচ্ছে দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার? এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বিতা দিন যায়। এই সংসারের ভিতরে মমতা করে দিনটি বিতে যাচ্ছে। তারপর কি হবে? এই দেহ পতন হলে কি রবে আমার? যখন আমার দেহটা চলে যাবে, কি থাকবে আমার? কেহ সুখ নাহি দিবে, পুত্র পরিবার কেউ আমাদেরকে সুখ প্রদান করবে না।
গর্দবের মতো আমি করি পরিশ্রম। কিসের মতো? গর্দবের মতো আমি পরিশ্রম করছি। কার লাগি এত করি, না গুছিল ভ্রম। কার জন্য করছে দেখেছি? দিন যায় মিছা কাজে, নিশা নিদ্রা বসে। দিন চলে যাচ্ছে মিথ্যা কাজে, আর ঘুমে চলে যাচ্ছে রাত। নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। খুব শীঘ্রই মৃত্যু আমাদের কাছে। ভালো মন্দ খাই হেরি পরি চিন্তাহীন। নিশ্চিন্তে আমরা খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি। নাহি ভাবি এই দেহ ছাড়িব কোন দিন। কোন দিন ছাড়বে দেহটা? দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত। কত চিন্তা আমাদের! জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত। হায় হায়, নাহি ভাবি অনিত্য এইসব। একবারও ভাবছি না এইসব যে অনিত্য। জীবনে বিগতে কোথা রহিবে বৈভব। সব থেকে সুন্দর কথা, 10 নম্বর পয়েন্ট। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে। শ্মশানে তো পড়ে থাকবে দেহটা। বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। ওখানে পোকা মাকড় ওরাই সবাই আনন্দ সহকারে আমার দেহটাকে ভক্ষণ করে। কুকুর ও শৃগালা সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লইয়া। বিভিন্ন কীট পতঙ্গ ওরা সবাই আমার দেহটাকে নিয়ে মহোৎসব করবে। যে দেহের এই গতি, তার অনুগত সংসার বৈভব আর বন্ধুজন যত। অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণা সন্ধান। বুঝা গেল? তার মানে কি বুঝলাম আমরা? একটা কথা ক্লিয়ার করলাম আমাদের। দুঃখ কাকে বলে? যে এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম আমি পেয়েছি এই সংসারের মধ্যে এসে, যে কৃষ্ণকে আমি ভজন করতে পারছি না, এর থেকে বড় দুঃখ আর কি আছে? এই দুঃখ আমি কাকে বলবো? কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহার। এর থেকে বড় দুঃখ আর কি আছে? বুঝতে পারলেন? ওকে, তারপরে কি বলছি দেখেন। তার ফলে জলচর, উদ্ভিদ, সরীসৃপ, পক্ষী, পশু, অসভ্য এবং সভ্য মানুষ আদি 84 লক্ষ বিভিন্ন জনের সমন্বিত জন্ম মৃত্যু শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে। প্রত্যেকেই এই শৃঙ্খলার মধ্যে রয়ে গেছে আমরা। অবশেষে মনুষ্য জীবন লাভ করে সে এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ পায়। তাই কেউ যদি এই ভয়ঙ্কর বন্ধন থেকে মুক্তি লাভের বাসনা করে, তাহলে তাকে তার সৎ অথবা অসৎ উভয় কর্মেরই ভোগ বাসনা পরিত্যাগ করতে হবে। নিজের স্বার্থে সৎ অথবা অসৎ কোনো কর্মই করা উচিত নয়। পক্ষান্তরে সবকিছুর অধীশ্বর পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই সবকিছু সম্পাদন করা উচিত। এইভাবে কর্ম করার নির্দেশ শ্রীমদ্ ভগবদ গীতায় 9ম অধ্যায় 27 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সবকিছুই যেন পরমেশ্বর ভগবানের জন্য করা হয়। পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করতে হয় যথাযথভাবে মনোনিবেশ সহকারে। ভগবানের কথা শ্রবণের পর ভগবানের কার্যকলাপ ও মহিমা কীর্তন করা উচিত, এবং তা সব করার ফলে ভগবানের চিন্ময় স্বরূপ নিরন্তর স্মরণ করা সম্ভব হয়। আপনি যদি প্রচার করবেন, তখনই তো আপনার কি আসবে? চিন্তাটা আসবে, স্মরণটা আসবে, কি বলবো, তখন আপনি স্মরণ করতে হবে। আপনি তো প্রচারই করবেন না, তাহলে কি করে আপনি স্মরণ করবেন? গুরুদেব তো বারবার বলেই যাচ্ছে, প্রভুপাদ তো বারবার বলছে আচার করো আর প্রচার করো। গুরু মহারাজ এবারেও বলছে তোমাকে টার্গেট করতে হবে না, প্রত্যেক সপ্তাহে তুমি একজনকে কমসে কম প্রচার করো। তাহলে না পারো মাসে একজনকে করো, বছরে একজনকে করো, তাও তো প্রচার করো। হচ্ছে কোথায় তাহলে? গুরুমুখ পদ্মবাক্য, কোথায় পদ্মবাক্য হচ্ছে? শুনছি কোথায় কথা? যিনি এখানে বলছে স্পষ্ট ভাবে, যদি আপনি এগুলি করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার মধ্যে কি আসবে? স্মরণ চলে আসবে। ভগবানের মহিমা শ্রবণ ভগবানের চিন্ময় প্রকৃতি থেকে অভিন্ন, এবং তার ফলে সর্বক্ষণ ভগবানের সান্নিধ্য লাভ করা যায়।
তারপরে সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করা যায়। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান, এবং এই কথা শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে ভগবান সমস্ত জীবকে তার সান্নিধ্য লাভের সুযোগ দিয়েছেন। ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের এই পন্থা সকলেরই পক্ষে গ্রহণীয়, এবং তা যে কোনো অবস্থায় যে কোনো কার্যে লিপ্ত মানুষকে তার জীবনের চরম সফলতা প্রদান করবে। বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে: সকাম কর্মী, জ্ঞানী, যোগী এবং শুদ্ধ ভক্ত। ঈপ্সিত সাফল্য লাভের জন্য তারা সকলেই এই শ্রবণ কীর্তনের পন্থা অবলম্বন করতে পারে। সকলেই চায় সব রকম ভয় থেকে মুক্ত হতে এবং সর্বতভাবে আনন্দময় জীবন লাভ করতে। এখানে এখন তা লাভ করার সর্বাঙ্গ সুন্দর পন্থা শ্রীমদ্ ভাগবতে শ্রীল শুকদেব গোস্বামীর মতো মহাজনের শ্রীমুখে নির্দেশিত হয়েছে। ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের ফলে মানুষের সমস্ত কার্যকলাপ চিন্ময়ত্ব লাভ করে, এবং তার ফলে জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়। বুঝতে পারেন দুঃখ কাকে বলে? আমাদের কাছে দুঃখ মনে হয় কি, ভালো খেতে পারছি না, ভালো ঘুমাতে পারছি না, রোগ ব্যাধি কষ্ট পাচ্ছি, এগুলিকে দুঃখ মনে করছি। এগুলি আমাদের চারটা দুঃখ সবসময় থাকে: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এটা থাকবেই। আপনার জন্ম হবে, মৃত্যু হবে, জরা হবে, ব্যাধি হবে। এগুলো আমাদের, এই চারটা দুঃখ আমাদের থাকবেই। এটা আমাদের সঙ্গেই রয়েছে, এটা সবসময়। চিন্ময় জগতের আনন্দটা কি? চিন্ময় জগতের আনন্দ কোনো দেহ দিয়ে বিচার করা যায় না। চিন্ময় জগতের আনন্দ হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, দেহগত জ্ঞান দিয়ে নয়, আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে বিচার করতে হবে। ওকে, 6 নম্বর শ্লোক। এতাবান সাংখ্য যোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সংখ্যা জ্ঞান যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সব কটি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। হরে কৃষ্ণ প্রভু। ওকে, সবকিছুর মূলে একটাই কথা, কি? অন্তে নারায়ণ স্মৃতি। এখানেও বলছে, এবং একটা বইও আছে আমাদের ইসকনে, বইটার নাম হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। আমি আগে একদিন বলেছিলাম। এই বইটা কার কার আছে? অনেকের নেই। এই বইটা কিনবেন। অন্তে নারায়ণ স্মৃতি, অন্তিম সময়ে কিভাবে আপনি ভগবানকে স্মরণ করতে পারেন, সব টেকনিক ওখানে দিয়ে আছে। বইটা কিনবেন। আমাদের অচ্যুত অচিন্তপুর কাছে আছে। অচ্যুত অচিন্তপুর কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রণাম। বলছি আমার কাছে আছে সেটাই। হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে আছে বইটা, আমি পড়েছি কিছুটা, ভালো। খুব ভালো। ওকে, তো এখানেও সেম কথাটা বলছেন আমাদের। এত কিছু করার পিছনে একটাই উদ্দেশ্য আমাদের, কি? অন্তিম সময়ে যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। ওই জন্য শুদ্ধ বক্তারা বলছে, আপনি যে সাধন ভজন করছেন তার প্রমাণটা কি? প্রুফ কখন দেবে? আপনি যে সারা বছর কি পড়ালেখা করেছেন তার প্রমাণ কখন দেখা যাবে? পরীক্ষার রেজাল্ট যখন দেবে, আপনি যখন ভালো পাশ করবেন, তার মানে বুঝাবে আপনি ভালো পড়ালেখা করেছেন। তো ওই জন্য বলা হচ্ছে, সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। এত সাধন ভজন এত কিছু করছে আমরা কেন? মৃত্যুটাকে যেন আমরা সুন্দরভাবে করতে পারি,
এই জন্য কিরকম, এই যে বললো অন্তে নারায়ণ স্মৃতি, গীতায় বলছে অন্তকালে স মামেব স্মরণ মুক্ত কলবরম, অন্তিম সময়ে যদি তুমি আমাকে স্মরণ করো তুমি নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসতে পারবে। এই জন্য আমাদের অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করার জন্য কি করতে হবে সেটাই এখানে ব্যাখ্যা করছে। নারায়ণ হচ্ছেন জড় প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান, মহত্তত্ত্বের অন্তর্গত সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের ধর্ম সমন্বিত সবকিছুই জড়জগৎ নামে পরিচিত। নারায়ণ বা পরমেশ্বর ভগবান এই মহত্তত্ত্বের অন্তর্ভুক্ত নন। আমি মহত্তত্ত্ব নিয়ে আগে অনেকবার বলেছিলাম, মহত্তত্ত্ব কাকে বলে। 26টা উপাদান কে বলা হচ্ছে মহত্তত্ত্ব, এবং তার নাম রূপ গুণ ইত্যাদিও জড় প্রকৃতির অতীত। জড় এবং চেতনের পার্থক্য নিরূপণকারী সাংখ্য জ্ঞান অথবা যোগ অনুশীলন, যা চরমে অনুশীলনকারীকে ব্রহ্মাণ্ডের যে কোনো লোকে অথবা ব্রহ্মাণ্ডের বাইরেও যাওয়ার ক্ষমতা প্রদান করে, অথবা বর্ণাশ্রম অনুশীলনের মাধ্যমে চরম সিদ্ধি লাভ করা যায়। কিভাবে না, যদি তিনি নিরন্তর নারায়ণকে স্মরণ করতে পারেন। বোঝা গেল? সবসময় যদি আপনি নারায়ণকে স্মরণ করেন তাহলে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবেই কেবল তা সম্ভব হয়। এই তো একটা প্যাঁচ লাগিয়ে কথা বলেছে। আপনি কখনো নিজে নিজে পড়াশোনা করে কখনো ডিগ্রি অর্জন করতে পারবেন না। আপনাকে কোনো একটা স্কুলের তত্ত্বাবধানে এবং ভালো একজন শিক্ষকের তত্ত্বাবধানে থাকলেই তাহলে আপনি এগুলো লাভ করতে পারবেন। ঠিক সেরকম শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া কখনোই নারায়ণকে স্মরণ করা সম্ভব না। বলছে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবেই কেবল তা সম্ভব হয়। যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে সধর্মপরায়ণ জ্ঞানী যোগী অথবা কর্মীদের প্রকৃত কার্যকলাপের সর্বাঙ্গীন পূর্ণতা সম্পাদন করে, সনকাদি ঋষি অথবা নগের যোগেন্দ্র আদি মহাত্মাদের ভগবত ভক্তি লাভের মাধ্যমে পরম সিদ্ধি লাভের বহু ঐতিহাসিক দৃষ্টান্ত শাস্ত্রে রয়েছে। জ্ঞানী এবং যোগীরা জ্ঞান এবং যোগের পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তি পন্থা অবলম্বন করেছেন, কিন্তু ভগবানের ভক্ত কখনো ভক্তির পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির পন্থা পরিত্যাগ করেননি। সকলেই তাদের বিশেষ পন্থায় সিদ্ধি লাভে আগ্রহী, এবং এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সিদ্ধি হচ্ছে নারায়ণ স্মৃতি। সেই সিদ্ধি লাভের জন্য সকলকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে জীবনের প্রতিটি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা যায়। এই লাইনটা দিয়ে কে কি বুঝলেন আমাকে একটু বুঝাবেন? এটা পার্সোনাল অ্যাপ্লিকেশনে কে ফেলতে পারেন? বলা হচ্ছে সেই সিদ্ধি লাভের জন্য সকলকে এমন ভাবে জীবনযাপন করতে হবে যাতে জীবনের প্রতিটি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা যায়। দেখুন তো এই লাইনটা দিয়ে কি বুঝতে পারছেন? উজ্জ্বল বাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তবে এই লাইনটা থেকে আমরা মানে আমি এইটুকুনি বুঝেছি, মানে আমার ব্যক্তিগতভাবে আমি সংসারে থাকছি, কিন্তু আমি সংসারে যাই করছি না কেন সবকিছুই ভগবানের উম উম সুখের জন্য করবো আমরা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং ভগবানের জন্যই করব। যেমন আমি যদি বাজারে যাই বাজার করতে, তখন আমি মনে করছি আমি এটা ভগবানের জন্য বাজার করতে যাচ্ছি, এরকম সবসময় মনোভাব এরকম রাখতে হবে, ভগবানের কথা মনে রাখতে হবে। হ্যাঁ। হরে কৃষ্ণ। নির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। পার্সোনাল অ্যাপ্লিকেশনে যদি বলি তাহলে আমাদের সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, এবং গুরুদেব এখানে কারণ প্রথমেই বলে দিয়েছে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবেই তা কেবল সম্ভব হয়। তো গুরুদেবের নির্দেশ অনুযায়ী গুরুদেব যা যা দিয়েছেন, প্রভুপাদ আমাদের যা যা দিয়েছেন, সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে সারাদিনই দেখা যাবে যে আমরা ভগবানের কোনো না কোনো একটা সেবায় আমরা যুক্ত থাকতে পারবো। ফলে কি হবে যে আমাদের জীবনযাপনটা সেরকম হবে, এবং
প্রতিটা মুহূর্তে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। যদি আমরা একটা দিনের উদাহরণ দিই তাহলে দেখা যায় যে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করা, তারপর ভগবানের যে সেবা কাজগুলো আছে একটু একটু করে সেগুলো করা, ভোগ রন্ধন করা, সবকিছু করার পরে তারপর গ্রন্থ অধ্যয়ন, তারপর জব করা, সেই সেবার মাধ্যমে দিয়েই কেটে যায়। তারপর ক্লাস থাকলে সেগুলো, সেইভাবে সারাদিনে আমরা ভগবানকে যদি এইভাবে স্মরণ করতে পারি তাহলে জীবনের মানে সেটাই বলে যে অন্তে নারায়ণ স্মৃতি হবে। হরে কৃষ্ণ প্রভু। ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখানে সিদ্ধি লাভ বলতে নারায়ণের স্থিতিকে বলা, শেষ শেষ সময় অন্তিম সময় নারায়ণের স্মৃতির কথা বলা, স্মৃতি যা থাকতে পারে সেটা বলা হচ্ছে অন্তিমে নারায়ণের স্মৃতি। আর আমাদের এটা আসবে তখনই যখন আমরা কোনো শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে আমরা ভগবত ভক্তি নিয়ম কানুন সুন্দরভাবে আমরা পরিচালিত হতে পারবো, তখন আমরা এই সিদ্ধি লাভ করতে আগ্রহী বা সিদ্ধি লাভ করতে পারবো। ওকে, প্রাণাঞ্জলি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে ওই যেটা মাতাজি বললেন সুনির্মলা মাতাজি, যে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে যেমন সদ্গুরুর আশ্রয় নেওয়া, এটা তত্ত্বাবধানে থেকে প্রতিনিয়ত আমাদের ভক্তি জীবনের অনুশীলন করতে হবে। আর সেটা ইস্কন আমরা অলরেডি ইস্কন আমাদের যেভাবে রুটিন করে দিয়েছেন, মানে মঙ্গল আরতি থেকে গৌর আরতি পর্যন্ত, হ্যাঁ, আমরা যেভাবে গ্রন্থ অধ্যয়ন সব প্রতিটি ক্লাস আপনাদের ফলো করছি, আপনাদের তত্ত্বাবধানে রয়েছি, এর মাধ্যমে আমরা অনেকটাই জানতে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ, যে ভক্তি জীবনের অনুশীলন এভাবে আমাদের মানে প্রতিনিয়ত অনুকূল ভাবেই চলেছে। তো এইভাবে শ্রবণ কীর্তন ভজন, হ্যাঁ, স্মরণ, এইগুলো যদি ঠিকঠাক মতো আমরা ফলো করি তাহলে আমরা এই যে লাস্টে যে লাইনটা বলছি যে অন্তে নারায়ণ স্মৃতি, নাম নাম করা, জপ করা, এর মাধ্যমে আমরা সেই রকম হয়তো সেভাবে পৌঁছতে পারি সেই জায়গায়। এটা মনে হয়েছে প্রভু। হরে কৃষ্ণ। ওকে, একটা সমস্যাটা হচ্ছে প্রশ্নটা আমরা বুঝতে পারি না। প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। কি বলছে এখানে দেখেন, এই নারায়ণ স্পিচে যদি আমরা করতে চাই তাহলে এমন ভাবে আমাকে চলতে হবে যেন প্রত্যেকটা পদক্ষেপে আমি কৃষ্ণকে স্মরণ করতে পারি। এটা হচ্ছে নারায়ণ স্মৃতি। সবসময় প্রতিটা পদক্ষেপে যেন আমি কৃষ্ণকে স্মরণ করতে পারি। এর উদাহরণ আমরা দেখতে পাই মহাপ্রভুর জীবন কাহিনীতে। গম্ভীরাতে ওখানে একটা গোপাল গুরু আছে, গোপাল গুরু দেখবেন, গোপাল গুরু মহাপ্রভুকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছিল? বাথরুমের মধ্যে বসে ওখানে মহাপ্রভু ভগবান নাম করছে, তাই না? তার মানে পদক্ষেপ বোঝাচ্ছে ওখানে বসেও ভগবানের নাম করছে, তার মানে প্রত্যেকটা মুহূর্তে তারা ভগবানকে স্মরণ করে, এটাই বোঝানো হচ্ছে। তো সেজন্য আমাদের বুঝতে হবে প্রত্যেকটা পদক্ষেপ বলতে আমরা কি বুঝি। মহাপ্রভু যে কিবা ভোজনে, কিবা শয়নে, কিবা জাগরণে অহর্নিশি কৃষ্ণ চিন্তা আমাদের করতে হবে, অহর্নিশি। তো এটাই এখানে আমাদের বলছি, জীবনটাকে আমাদের এমন ভাবে তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা পদক্ষেপে যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। ওকে, একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, যেটা আমি প্রায় বলি, একটা হচ্ছে আচার, আরেকটা হচ্ছে নিয়ম। এই নিয়ম যেটা আছে ওটা যদি পালন না করি তাহলে কি হবে?
আমি সফলতা হতে পারবো না তো। ওই জন্য বলা হচ্ছে সঠিকভাবে আচার করা। আচরণ যদি আমি না করি তাহলে আর কি লাভ? জীবনের মূল্যায়ন বা কি আছে আর? আচরণ করাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো ওই জন্য এই যে কথাটা এখানে বলছে জীবন যাপন মানে কি? জীবন যাপন মানে কি? জীবন যাপন বলতে আমরা কি বুঝি? কি বলতে পারবেন জীবন যাপন মানে? আমাদের যে কে বলছেন, কে বলতে চান জীবন যাপন মানে? যেভাবে সময় কাটাচ্ছিস, যেভাবে করছিস, সেটাই জীবনযাপন। সময়কে যেভাবে অতিক্রম করে চলেছিস প্রত্যেকটা কাজের মাধ্যমে, জীবিকার মাধ্যমে। জীবনটাকে যেভাবে যাপন করছি, যাপন মানে কি? পরিচালনা করছি। তো আমার জীবনকে আমি কিভাবে পরিচালনা করছি? যে জীবনকে পরিচালনা করছি, ওই যে প্রত্যেকটা পরিচালনার পদক্ষেপের মধ্যে আমাকে কৃষ্ণকে স্মরণ করতে হবে। বুঝা গেল? সুনীল মাতাজি, কি প্রশ্ন ছিল আপনার? হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমি এটাই বলতে চাইছিলাম। আমি বেশ পূজায় যখন গেছিলাম তখন দেখছিলাম, যখন অন্যরা গুরু মহারাজ সম্পর্কে যখন বলছিলেন, তখন গুরু মহারাজ মানে জব করছিলেন, তখন ওই মেশিনের মধ্যে করছিলেন আর কি। তখন দেখছিলাম যে তখন মানে এটা থেকে মনে হলো যে যারা যে মানে সারাক্ষণে যে কৃষ্ণ ভাবনাময় থাকা, সেটা আর কি গুরু সেটা মনে পড়লো আমার, যে উনি একটা মুহূর্ত সময় নষ্ট করেন না, সেটা মনে পড়লো। হরে কৃষ্ণ প্রভু। শুধু যে আমি যে বসে বসে জব করলে যে সেটা যে আমার আহ কি বলে জীবনযাপন, কৃষ্ণ ভগবানের জীবনযাপন না। যে সেবা করছে সেটাও কৃষ্ণের জন্য, যদি সেবা করছে সেটা হচ্ছে আপনার কৃষ্ণকে স্মরণ করা। কোন একজন ভক্ত চাষ করছে ভগবানের জন্য। আমরা দেখতে পাই আমাদের প্রভুপাদের শিষ্যগুলি জমির মধ্যে লাঙ্গল চাষ করছে, আমাদের গুরুবর্গরা, তাই নয় কি? এরা তো সন্ন্যাসী, ওনাদের কাজ কি লাঙ্গল চাষ করা নাকি? কিন্তু চাষ করছে কেন? মায়াপুর মন্দিরটাকে উন্নতি করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য নিজেরাই সবকিছু করেছে। তখন এত ভক্ত ছিল না। কি শিক্ষা পায় এখান থেকে? ওনারা ওনাদের জীবনটাকে এমন ভাবে প্রত্যেকটা পদক্ষেপে কৃষ্ণকে রেখেছে, সবকিছু কৃষ্ণের জন্য করছে। বলছে কৃষ্ণনগর থেকে রড আনতে যাচ্ছে, গাড়ির ছাদের উপরে বসে আছে, পাহারা দিচ্ছে যেন রডকে চুরি না করতে পারে। তার মানে কি শিখতে পাই? জীবন যাপনটা কিভাবে করতে হয়, সবসময় কৃষ্ণকে স্মরণ রাখতে হয়, এটাই হচ্ছে জীবন যাপন। ওকে, 7 নম্বর। প্রায়ণ মুনয় রাজন নিবিত্তা বিধিষেদতঃ নর্গুণ্যস্তারমন্তে স্মঃ গুণানুকতনে হরেহ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে মহারাজ পরীক্ষিত, সব রকম বিধিনিষেধের অতীত সর্বশ্রেষ্ঠ মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। হরে কৃষ্ণ প্রণাম। খুব সুন্দর। আমি যে একটু আগে একটা কথা বললাম না, দুটো জিনিস আমাদেরকে মানতে হয় ভক্তি জীবনকে ডেভেলপমেন্ট করতে গেলে। কি? একটা বিধি, আর একটা হচ্ছে নিষেধ। বিধি মানে কি? ডাক্তারের কাছে গেলে আমাদের কি দেয়? একটা প্রেসক্রিপশনে লিখে দেয়, আপনি এই বিধিটা আপনাকে চলে পালন করতে হবে, বা এই বিধিটা আপনাকে পালন করতে হবে। নিষেধ
এই জিনিসটা আপনি খাবেন না, ওষুধটা এই টাইমে টাইমে খাবেন, এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন না। বিধিটা কি? ওষুধটা সকাল, দুপুর, বিকাল 3 টাইম আপনি খাবেন। নিষেধ কি? এই ওষুধের সাথে এই জিনিসগুলো খাবেন না। ঠিক সেরকম আমাদের এই ভগবত ভক্তির পথের মধ্যেও এটাই হচ্ছে ব্যাপার। তো একটা জিনিস আমাদের ক্লিয়ার, বিধি আর নিষেধ এই দুটো জিনিস আমাদেরকে ফলো করতে হবে। এই বিধি নিষেধটা ফলো করছি না বলেই যত সব সমস্যা। ওষুধ খাচ্ছি, মন করা খাচ্ছি, যখন মন চায় খাচ্ছি, একবেলা খাচ্ছি একবেলা খাচ্ছি না, তো রোগ ভালো হবে? নিষেধ যেগুলো যেগুলো না করেছে ওগুলি খাচ্ছে, তাহলে কি হবে? আমাকে ডাক্তার বলছে আপনি এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না, নিষেধ করছি ডাক্তার। আমি যখন ভক্তদের বাড়ি যাই, প্রভু একটুখানি খেলে কিচ্ছু হবে না, একটুখানি খান, একটুখানি খান। ওই একটুখানি একটুখানি খাচ্ছি, ওই জন্য রোগ সারছে না, রোগ বাড়ছে। নিষেধ যেগুলি করে ওগুলো মানছি না তো। বিধি দিয়েছে না, এই টাইমে খাবেন, এটা খাবেন, এই টাইমে টাইম টু টাইম খাবেন, এটা মানছি না, ওই জন্য ফল ভোগ করতে হচ্ছে, পানিশমেন্ট পাচ্ছি। তো ওই জন্য মুনিগণ তারা হচ্ছে এই বিধি নিষেধের অতীত, এরা সর্বশ্রেষ্ঠ মুনিগণ। তো ওই জন্য মহিমা কীর্তন যখন করা হয় ভগবানের, অপাকৃত আনন্দ আমরা লাভ করতে পারি। আমরা আনন্দ পাচ্ছি না কেন? আমরা ভগবানের গুণমহিমা কীর্তন করছি না। কীর্তন করা মানে কি? বলা, লোককে বলতে হবে না, না বললে আপনি আনন্দ পাবেন কি করে? আপনি শুধু পড়ছেন, পড়ে পড়ে শুধু জমাচ্ছেন, এগুলোতে ভুলে যাবেন, এগুলো বলতে হবে অপরকে। ওকে, মৃত্যুবিন্দু মাতাজি। মৃত্যুবিন্দু মাতাজি কি বলছেন? শোনা যাচ্ছে না আপনার কথা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই যে একটু আগে বললেন না আপনি যে বিধি নিষেধ যেটা আছে, যেটা খাওয়ার না তবুও খাচ্ছি জোর করে। তো সেই কিছুদিন আগে জপকোটে শুনেছিলাম যে অনেক প্রভুরা আছেন যে মানে মাতাজিদের বাড়িতে যে অনুষ্ঠান করলে জোর করে যে খাওয়ায়, যে প্রভু আপনার জন্য এত কিছু করেছি, একটু খান, এটা খান, এটা খান। তো সেখানে প্রভু বলেছেন যে তার ইচ্ছা নেই তবুও মন রাখ মানে খেতে বলছে, তো যদি খায় তাহলে তার মনে মনে একটা কষ্ট, যে কষ্টটা পাবে সেটা আমাদের অপরাধ। এই কথাটা হঠাৎ করে মনে পড়লো তাই বললাম। তো সবাই যেন যে যেটা পছন্দ করবে না তাকে জোর করে খাওয়ানো, এটা আমাদের ঠিক না। এই জন্য যখন প্রভুরা কোনো বাড়িতে বৈষ্ণব সেবাতে যায়, না ইসে যায়, তখন আমাদেরকে জোর করে খাওয়ানো উচিত না, এটাই সেদিনকার শুনলাম। শুনেছেন? ওটাই যথেষ্ট, শোনার মধ্যে থাকবে, প্র্যাকটিক্যালি যাবেন। ওই যে বললেন এত কষ্ট করে রান্না করলাম, আপনি না খেলে বা রান্নাটাই বেকার হয়ে গেল। একটু হলে আপনাকে খেতে হবে, একটু হলে খেতে হবে। আমি বলছি পায়েস খাবো না, না এক ফোঁটা, এক ফোঁটা খান, এক ফোঁটা খান, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, প্রভুপাদ খুব সুন্দর একটা কথা বলছেন, উত্তম অধিকারী ভগবত ভক্তগণ হচ্ছেন মুক্ত পুরুষ, এবং তাই তারা বিধিনিষেধের গণ্ডির মধ্যে আবদ্ধ নন। পারমার্থিক স্তরে উন্নীত হবার অভিলাষী কনিষ্ঠ ভক্ত শাস্ত্র বিধির মাধ্যমে সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়। বোঝা গেল? আমরা হচ্ছে কনিষ্ঠ স্তরের ভক্ত।
আমাদের শাস্ত্রের বিধিগুলি আমাদেরকে মানতে হবে। সেই কনিষ্ঠ অধিকারী ভক্তকে চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত রোগীর সঙ্গে তুলনা করা যেতে পারে। সাধারণত মুক্ত পুরুষেরা ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করার মাধ্যমে আনন্দ আস্বাদন করে থাকেন। পূর্বে যে কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু পরমেশ্বর ভগবান নারায়ণ হরি জড়সৃষ্টির অতীত, তাই তার রূপ এবং বৈশিষ্ট্য জড় নয়। সর্বশ্রেষ্ঠ পরমাত্মবাদী বা মুক্ত পুরুষেরা তাদের অপ্রাকৃত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারে এবং তাই ভগবানের লীলা চিন্ময় গুণাবলী আলোচনা করার মাধ্যমে আনন্দ আস্বাদন করে। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ নবম শ্লোকে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন যে তার জন্ম এবং কর্ম দিব্য। জন্ম কর্ম চমে দিব্য এবং যো ব্যক্তি ত্যক্তা দেহং পুনর্জন্ম না মন্ত্রী সুবর্জন। আমার এই জন্মকর্ম হচ্ছে দিব্য। তো যারা প্রকৃতির প্রভাবে মোহিত সাধারণ মানুষেরা মনে করে যে ভগবানও তাদের মতো এক, এবং তাই তারা ভগবানের নাম রূপ ইত্যাদির চিন্ময়ত্ব স্বীকার করতে চায় না। সর্বশ্রেষ্ঠ পরমাত্মবাদীরা জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি আসক্ত নন এবং তারা যখন ভগবানের কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন, তার থেকে এটি প্রমাণিত হয় যে ভগবান আমাদের মতো জড়জগতের কেউ নন। বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান এক, কিন্তু তিনি তার অনন্য ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন। আবার যুগপৎ ভাবে তিনি প্রতিটি জীবের হৃদয়ে বলদেবের প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করেন। তার মানে পরমাত্মা হচ্ছে কার প্রকাশ? বলদেবের। তাই সর্বশ্রেষ্ঠ পারমাত্মিক সিদ্ধি হচ্ছে ভগবানের অপ্রাকৃত গুণাবলী শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে দিব্যানন্দ আস্বাদন করা, তার নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া নয়, যা নির্বিশেষবাদী অদ্বৈতপন্থীরাই কামনা করেন। প্রকৃত দিব্য আনন্দ আস্বাদন হয় ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করার মাধ্যমে, তার নির্বিশেষ রূপে তার সঙ্গে এক হয়ে যাওয়ার অনুভূতির মাধ্যমে নয়। এক প্রকার নিকৃষ্ট স্তরের পরমাত্মবাদী রয়েছে, যারা ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করার আনন্দ আস্বাদন করার পরিবর্তে তার সত্তায় লীন হয়ে যাওয়ার জন্য তার কথা আলোচনা করে, কিন্তু তারা কখনোই উন্নত স্তরের চিন্ময় আনন্দ আস্বাদন করতে পারে না। বুঝতে পারলেন? চিন্ময় আনন্দ লাভ করাটা অনেক ভাগ্যের ব্যাপার। ওকে, লাস্ট শ্লোক পড়ে দিই। শ্লোক নং 8। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম অদিতবান্দা পুরাদো পিতুর্দোপায়নাদহম। অনুবাদ কার আছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: শ্রীমদ ভাগবত নামক সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস স্বরূপ এই পুরাণ আমি দাপর যুগের শেষে আমার পিতৃদেব শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কাছে অধ্যয়ন করেছি। হরে কৃষ্ণ। খুব সুন্দর সুখদেব গোস্বামী বলছেন, এই ভাগবত কোথা থেকে শ্রবণ করেছে? আমরা জানি ব্যাসদেবের পুত্র, ব্যাসদেব থেকে শ্রবণ করেছে। প্রভুপাদ কি বলছে? শ্রীল সুখদেব গোস্বামী যে বলেছেন যে বিধিনিষেধের অতীত সর্বশ্রেষ্ঠ পরমাত্মবাদের প্রধান ভিত্তি হচ্ছে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করা। এইবার হচ্ছে মেইন প্রশ্ন, শ্রবণ আর কীর্তন, এই কথাটাকে আমাদের বেশি প্রাধান্য দিচ্ছে। শ্রবণ আর কীর্তন, কীর্তন মানে কি? সুখদেব গোস্বামী কীর্তনে লাভ করেছে ভগবান, মানে ভগবানের কথা বলা। তার মানে আমাদের কি করতে হবে? ভগবানের কথা
অপরজনকে বলতে হবে, অভ্যাস করতে হবে, একজন দুজনকে বলা অভ্যাস করতে হবে, করতে 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 তারপরে অনেকজন বলতে হবে। বুঝা গেল? তো সেজন্য আমাদেরকে প্রচার করতে হবে, প্রচার না করলে হবে না। অনেকের হয়তো প্রচার করলে অহংকার চলে আসে, আমি প্রচারক, আমার আন্ডারে এত ভক্ত আছে, আমার আবার ওর সাথে মিশতে হবে, অহংকার চলে আসে, অনেক বক্তা আমার, কিন্তু একসময় যে বক্তা আমাকে ছেড়ে চলে যাবে সেটা বুঝতে পারবে। যদি কৃষ্ণের পিতাত্ব যদি হয় ওকে, যদি নিজের স্বার্থের জন্য হয় তাহলে কিন্তু মুশকিল আছে, মাথায় রাখতে হবে। ওই জন্য শ্রবণ কীর্তন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার ব্যক্তিগত দৃষ্টান্তের মাধ্যমে তার সেই উক্তির সত্যতা প্রমাণিত হয়েছে। সুখদেব গোস্বামী নিজেই প্রমাণ করেছেন পরীক্ষিত মহারাজকে বলে। পরীক্ষিত মহারাজের জীবনের শেষ 7 দিনের সবাই সমবেত সমস্ত মহর্ষিরা সুখদেব গোস্বামীকে মুক্ত পুরুষ এবং সর্বশ্রেষ্ঠ পরমাত্মবাদী রূপে স্বীকার করেছিলেন। তিনি তার নিজের জীবন থেকে দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন কিভাবে তিনি ভগবানের অপাকৃত কার্যকলাপে প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার মহান পিতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কাছে শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করেছিলেন। শ্রীমৎ ভাগবত অথবা অন্য কোনো বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র নিজে নিজে গৃহে অধ্যয়ন করা কি যায় না। আপনি কখনো নিজে নিজে ঘরে অধ্যয়ন করতে পারবেন, বুঝতে পারবেন। দৈহিক গঠনতত্ত্ব সংক্রান্ত শিক্ষা অথবা বৃত্ত শারীরবৃত্ত সংক্রান্ত শিক্ষা কি অ্যানাটমি, আরটা হচ্ছে ফিজিওলজি বিষয়ে চিকিৎসা গ্রন্থ বাজারে কিন্তু পাওয়া যায়, কিন্তু সেই বইগুলি বাড়িতে পড়ে কেউ কখনো উপযুক্ত চিকিৎসক বলে স্বীকৃতি লাভ করতেই পারে না। চিকিৎসক হতে হলে চিকিৎসা সংক্রান্ত মহাবিদ্যালয়ে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উপযুক্ত অধ্যাপকদের পরিচালনায় যথাযথভাবে উপযুক্ত গ্রন্থাবলী অধ্যয়ন করতে হয়। তেমনই ভগবত তত্ত্ব বিজ্ঞানের স্নাতকোত্তর স্তরের গ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করতে হয়। শ্রীল ব্যাসদেবের মতো তত্ত্বজ্ঞানী মহাপুরুষের শ্রী পাদপদ্ম উপবেশন করে বলছি ভগবত তত্ত্ব বিজ্ঞানের স্নাতকোত্তর স্তরের গ্রন্থ শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করতে হয় শ্রীল ব্যাসদেবের মতো তত্ত্বজ্ঞানী মহাপুরুষের শ্রী পাদপদ্ম উপবেশন করে। সুখদেব গোস্বামী যদিও তার জন্মের মুহূর্ত থেকে তিনি ছিলেন মুক্ত পুরুষ, তথাপি তিনি শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করেছিলেন তার মহান পিতা ব্যাসদেবের কাছে, যিনি আর একজন মহাপুরুষ ছিল নারদ মুনির নির্দেশে শ্রীমৎ ভাগবত প্রণয়ন করেছিলেন। আমরা সবাই জানি প্রথম স্কন্ধ আমরা পড়েছি নারদ মুনির আর ব্যাসদেবের কথোপকথন। মহাপ্রভু কি বলছে, শ্রী চৈতন্য মহাপ্রভু এক বিদ্বান ব্রাহ্মণকে নির্দেশ দিয়েছিলেন, যাহা ভাগবত পড়ো ভাগবত স্থানে। কোথায় ভাগবত পড়ে? ভাগবত স্থানে। শ্রীমৎ ভাগবত ভগবানের অপাকৃত নাম, রূপ, গুণ, লীলা, পরিকর ও বৈশিষ্ট্যের ভিত্তিতে রচিত এবং তার প্রকাশ করেছিলেন ভগবানের অবতার ছিল ব্যাসদেব। ভগবান তার শুদ্ধ ভক্তদের সঙ্গে তার লীলাবিলাস করেন এবং তাই এই মহান শাস্ত্র গ্রন্থে ঐতিহাসিক ঘটনাগুলির উল্লেখ করা হয়েছে, কেননা সেগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। শ্রীমৎ ভাগবতকে ব্রহ্ম সম্মিতম বলা হয়, কেননা তা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতার মতো শব্দরূপে ভগবানের প্রতিনিধি, শব্দ ব্রহ্ম। শ্রীমৎ ভগবত গীতার শব্দরূপে ভগবান অবতার, কেননা ভগবান নিজে তার শ্রীমুখ থেকে শ্রীমৎ ভগবত গীতা দান করেছেন, শব্দরূপে ভগবান শ্রীমৎ ভাগবতে দান করেছেন এবং শ্রীমৎ ভাগবত শব্দরূপে ভগবানের প্রতিনিধি। কেন ভগবানের অবতার কর্তৃক ভগবানের কার্যকলাপ হয়ে শ্রীমৎ ভাগবতে বর্ণিত হয়েছে। বুঝতে পেরেছেন? তো এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার করছে, শ্রীমৎ ভাগবত হচ্ছে বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল এবং
সর্বশ্রেষ্ঠ দার্শনিক সিদ্ধান্ত, ব্রহ্মসূত্রের স্বাভাবিক ভাষ্য, শ্রীমদ্ ভাগবতের যে ভাষ্য রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। দাপর যুগের শেষে ব্যাসদেব সত্যবতী পুত্ররূপে আবির্ভূত হন এবং তাই এখানে দাপরাদি বা দাপর যুগের শুরুতে শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই প্রসঙ্গে কলিযুগ শুরু হওয়ার ঠিক পূর্বে। ইয়াতে এই শব্দটির ব্যবহার করা হয়েছিল। জীব গোস্বামীর মতে গাছের অগ্রভাগটি যেমন গাছের শুরু বলে বর্ণনা করা হয়, সেই যুক্তি অনুসারে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে গাছের গোড়াটি হচ্ছে গাছের শুরু, কিন্তু সাধারণ দৃষ্টিতে যেহেতু গাছের আগাটি সবার আগে চোখে পড়ে, তাই অনেক সময় গাছের অগ্রভাগটিকে গাছের শুরু বলে বর্ণনা করা হয়। বুঝতে পারলেন কিছু? আরো কোনো প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা? আশা করি ক্লিয়ার সবার। কত নম্বর শ্লোক পর্যন্ত বলা হয়েছিল অনুবাদ করতে? তুমি মাতাজি বলুন। প্রভু 8 নম্বর। ওকে, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এই জায়গাটা একটু বুঝিয়ে দিন না, ওই যে গাছের শুরু বলে বর্ণনা করা হয়েছে, যে একটু বুঝিয়ে দিন না। মানে এখানে বোঝাচ্ছে আমাদেরকে কলিযুগ শুরু হবার ঠিক পূর্বে। এই কথাটাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। জীব গোস্বামী বুঝাচ্ছেন যে আমরা সাধারণত অগ্রভাগ বলতে কি বুঝি? অর্থাৎ গাছের শুরু যেখান থেকে হয়েছে ওটাকে আমরা অগ্রভাগ বলি, কিন্তু আরেক দৃষ্টিতে গাছের গোড়াটাই প্রথম সৃষ্টি, ওটা কেউ বলি না। আমরা সবার আগে চোখে পড়ে আগাটা, ওই জন্য ওটাকে অগ্রভাগ বলি। ঠিক সেরকম এই যে ব্যাসদেবের কথা বলছে এখানে, যে দাপর যুগের যে শেষে, ওই জন্য এই কথাটা এখানে দাপরাধ, এই যে একটা এখানে পয়েন্ট রয়েছে, এই কথাটাকেই বলা হচ্ছে। বলা হচ্ছে দাপরাধ মানে দাপর যুগের শুরুতে। তো শুরুতে বা শেষে দুটোই ব্যবহার করা যায়, ওই জন্য এখানে বলা হয় দাপর যুগের শেষে সত্যবতীর পুত্র রূপে ব্যাসদেব আবির্ভূত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই এটা দাপর যুগের মধ্যেই ছিল। এটা দাপর যুগের এটা শুরুতেই এসবগুলি চলছে। সেই জন্য দাপর যুগের শুরু আর দাপর যুগের শেষ, এই কনফিউশনটা দূর করার জন্য আমাদেরকে এই অগ্রভাগ, গাছের যে অগ্রভাগের উদাহরণটা দিয়ে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করেছে। আশা করি ক্লিয়ার হলো আপনার। এই যে দাপর আদৌ কথাটা বলেছেন, ওটা দাপর যুগের শুরুতে না শেষে, এটা কনফিউশনটা দূর করার জন্য দুটো শব্দ ব্যবহার করছে। গাছের অগ্রভাগ মানে আগাটাকেও বোঝায়, আবার গোড়াটাকে বোঝাচ্ছে। শুরু, গাছের শুরু কোথা থেকে হয়েছে? গোড়া থেকে তো শুরু হয়েছে, কিন্তু অনেকে বলে না আগা থেকে, আগাটাই মেন। এই কনফিউশনটা আমাদের দূর করছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বৈশ্য প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈশ্যবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।